আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়। তো প্রথম পার্টে আমরা দেখছিলাম যে কিভাবে বা কি কি প্রশ্নগুলোর ধরনটা হয়ে থাকে বা কিভাবে প্রশ্নগুলো আসে থাকে সেগুলো আমরা দেখছিলাম। তো এই পার্টে আমরা ঘন প্রশ্নটা কিভাবে সমাধান করতে হয় সেটা দেখব। তো ঘন প্রশ্ন সমাধান করার জন্য এই 7টা জিনিস লাগে, সাধারণত এটা আমরা জানি। তো এই 7টা জিনিসকে আমরা একটা প্রশ্নের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। মানে একটা প্রশ্ন দিয়ে আমরা একটা প্রশ্ন সলভ করব, আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই রিলেটেড যতগুলো প্রশ্ন আসবে আমরা করতে পারবো। ওকে, তো আমরা এই যে এখানে এটা কাটে দিই। আমি ওই প্রশ্ন লিখে রাখতে চাইছিলাম, এগুলো কাটে দিই। তো আমাদের প্রথমে আমাদেরকে একটা অ্যালগোরিদম চিন্তা করতে হবে। তো প্রথমে আমাদেরকে একটা অ্যালগোরিদম চিন্তা করতে হবে যে প্রোগ্রাম যে শুরু করতে হয় সেটা আমাদের অ্যালগোরিদম নির্দেশনা দিয়ে দেবে যে কি কি হবে। তো প্রথমে আমরা কি করব, আমরা আমরা যে কারো একটা বয়স ইনপুট নেব, সেই ইনপুট নেওয়া বয়সটাকে বা জন্ম সালটাকে আমরা কত বছর সেটা নির্ণয় করব। সেই বছরটাকে আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা যাচাই করব সে কি সরকারি চাকরির জন্য যোগ্য কিনা। এই যে আমরা কয়টা ধাপ বললাম, 4টা ধাপের মতো হইলো। এই যে 4টা ধাপ আমরা বললাম, এটাই কিন্তু একটা অ্যালগোরিদম। তো অলরেডি আশা করি আমাদের অ্যালগোরিদম জিনিসটা আমরা সামনে আরো দেখবো। তার আগে আমরা গণন প্রশ্নের জন্য শুরু করি। তো প্রথমেই আমাদের যে ইনপুট নিতে হবে, দুঃখিত, ইনপুট নেওয়ার জন্য স্ক্যান অ্যাপ লিখতে হয়। স্ক্যান অ্যাপ, এখানে আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, ওই জন্য %d এই ডিক্লেয়ার করতে হয়। তো আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম হয়তো প্রথম পার্টে, না করে থাকলে সমস্যা নেই, আমরা এগুলো আস্তে আস্তে বুঝতে যাবো। ডেটা টাইপ ডিক্লেয়ার করার পর আমাদের ডিক্লেয়ার করতে হয় কোথায় এই জিনিসটা স্টোর হবে। তো আমরা সাপোজ আমরা xx নামে কোনটা জায়গায় স্টোর করব। তো এখানে xx নামে জায়গা বলে দিলাম, কিন্তু xx নামে কোনো জায়গা নাই। তো এই জন্য আমরা এখানে একটা xx জিনিসটা লিখে দেবো। তো xx, এই যে এই xx এর মধ্যে সে স্টোর হবে। তো xx মানে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা সে ডাটার ধরনটা কেমন, সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, এগুলো আমাদের লিখে দিতে হয়। যেমন এটা আমরা ইন্টিজার দিলাম, ইন্টিজার। তো এখানে যদি আমরা একটা ইনপুট নেই, সেটা এখানে যেটা স্টোর হবে। তো এটা আমরা দেখতে যাচ্ছি প্রিন্ট করে, প্রিন্ট এর মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি %d হেয়ার, আচ্ছা, your age is xx। ওকে, আমরা এখন রান করে দেখতে চাচ্ছি যদি কি কই ভুল করলাম আমরা। দুঃখিত, আমরা এখানে একটা কমা দিইনি, আমাদের কমা দিতে হয়। প্রতিটা স্টেটমেন্টের পরে একটা করে কমা দিয়ে দেবো, তাতে আমাদের প্রোগ্রামে কোনো ভুল হবে না। আমরা দিয়ে দিই আমাদের, ওকে দেবো, আমার জন্মসালে দিয়ে দিই 2006, ইউর এজ ইজ, আচ্ছা এটা আমাদের একটু ফরম্যাটিং এ ভুল আছে। আমরা এই %d যদি আমরা শেষে দিই তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, %d। আর এই যে আমরা ইনপুট নেওয়ার সময় আমরা একটা জিনিস বলে দিতে পারি, মানে কিছু দেখা যাইতেছে না কিন্তু ভালো না, pri print কি এটা, printf enter your birth year, enter your birth year। আমাদের একটা সেমিকোলন দিয়ে দেবো, প্রত্যেকটা স্টেটমেন্টের পর একটা করে সেমিকোলন দিয়ে দেবো। তো আমরা দেখতে যাচ্ছি, এই যে দেখুন এখন আমাদের বলতেছে ইন্টার ইয়ার বার্থ ইয়ার, আমরা দিয়ে দেবো 2006, ইয়ার এজ ইজ 2006। একটু ফাঁকা দিয়ে দেওয়া ভালো, তো কয়েকটা ফাঁকা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। ওকে, আমরা কিন্তু ইনপুটের মধ্যে আমরা অলরেডি একটা জন্মসাল পাই গেলাম। এখন এই যে আমরা একটা জন্মসাল পেলাম, এটা তো আমাদের একটা বয়সটা বের করতে হবে, যে আমার বয়সটা কত আমরা জানতে হবে না। তো এটার জন্য আমরা একটা অঙ্ক করব। আমরা করতে পারি কি, যে বর্তমান যে সালটা আছে 2026, বর্তমান 2026 সাল, এই 2026 সালের সাথে কিন্তু আমরা মাইনাস করতে পারি। 2026 মাইনাস
আমাদের যে এই যে ডাটাটা আমরা ইনপুট নিয়েছিলাম এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়েছে। তো এটা আমরা অ্যাক্সেস করে দিলাম। তো এটা আমাদের একটা ভ্যালু, এটা হচ্ছে একটা ভ্যালু। এই ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তো এটার নাম দিয়ে দিলাম আমরা জেড। আমরা জেড করে নাম দিয়ে ডাকবো জেড। আর আমরা আগে বলছিলাম যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। তো আমরা লিখে দিলাম ইন্টিজার আইএনটি, এখানে সেমিকোলন দিয়ে দেবো। তো অলরেডি আমাদের হয়তো একটু ভুল হতে পারে, মানে উল্টাপাল্টা হতে পারে। আচ্ছা আমরা আগে দেখি পিআর আই প্রিন্টএফ %d। আচ্ছা এই জায়গায় একটা লেখাটা লিখে দিই, ইউর এজ ইজ %d, জেড। এখন আমাদের যদি প্রোগ্রামের কোনো ভুল না থাকে তা আমাদের একটা বয়সটা দেখাবে 2006। ইউর এজ ইজ 26, ইউর এজ ইজ 20। সাধারণত আমাদের বয়স বেশি। আমরা যদি অন্যটা দিই দেখি আমাদের বুঝতে পারে কত 2002 হলে কি হয় 24 বছর। ওকে, তো এরপরে আমাদের কাজ হলো এটাকে শর্ত ভিত্তিক, মানে সে কি সরকারি চাকরির জন্য যোগ্য কিনা। তো আমাদের ইফ কন্ডিশনে ব্যবহার করতে হবে। ইফ আমরা যদি বলি দিই আমাদের শর্তে কি যে 18 থেকে 32 বছর পর্যন্ত চাকরির সীমা। তা আমরা যদি বলি দিই যে ইফ 32 ইকুয়াল এক্স, দুঃখিত জেড মানে আমাদের বয়সটা যদি জেডটা বড় হয় তাহলে প্রিন্ট করবে। আচ্ছা এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, প্রিন্ট ইউ আর নট ফর গুড জব। ওকে, এলস এলস প্রিন্ট করবে মানে কি যদি শর্ত পূরণ হয়ে গেল তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি শর্ত পূরণ না হয় তাহলে এটা প্রিন্ট করবে। ইউ আর সিলেক্টেড। আমার বানানটা ভুল হতে পারে, ওই জন্য আমি শর্টকাট লেখার চেষ্টা করছি। আমি দেখি আমি যোগ্য কিনা। 2006 হচ্ছে ইউর এজ ইজ 20, ইউ আর সিলেক্টেড। ওকে, এখন অনেক বড় কেউ হতে পারে, দেখি অনেক বড় কেউ কি 1990। ইউ আর নট ফর গভ জব মানে কি 199 ইজ 36 বছর, আর আমাদের সীমা হয়েছে 33 বছর। তো সেই জন্য হচ্ছে না। আমরা করতে পারি, এটা একটা ফরম্যাটিং করতে পারি, নিউ লাইনের মধ্যে দেওয়া যেতে পারে। তো প্রত্যেকটা শেষে নিউ লাইন দেওয়া যেতে পারে। এই যে স্ল্যাশ মনে হয় এটা না, নিউ লাইন কেমন দেখায় কিছু হইলো। দেখো আমাদের প্রোগ্রাম হয়েছে। এই পরীক্ষায় যদি এইটুকু লিখি আমরা, এটুকু যথেষ্ট। টাইমটা বাড়াচ্ছি না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তী পার্টে আমরা ঘন প্রশ্ন কিভাবে সমাধান করা যায় সেটা দেখবো, যেমন অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। আর আমি একটা কথা বলে রাখি, ভিডিওগুলো আমি আপনাদের জন্য বানাচ্ছি এরকম না, ভিডিওগুলো আমি আমার জন্য বানাচ্ছি, কারণ আমি চাই পরীক্ষার সময় যেন আমার খুব কম সময় লাগে। তো যদি আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারেন তো ভালো, আর না করলে এটা আমার কিছুই না। দুঃখিত, আমরা ভিডিওটা পূর্ণাঙ্গভাবে শেষ করিনি। আমাদের কি শিখলাম এটা আমাদের দেখা হয়নি, আর আমরা লুপের ব্যাপারটা করিনি। তো প্রথমত আমরা যদি দেখি, এখানে আমরা ডেটা টাইপের ব্যবহার করছি। যেমন এখানে ইন্টিজার আমরা ডিক্লেয়ার করছি, একটা ভেরিয়েবলের সামনে ইন্টিজার ডিক্লেয়ার করছি INT। এর বদলে আমরা ফ্লোট ডিক্লেয়ার করতে পারতাম। ফ্লোট দিলে কি হতো, কোনো ডেটার পিছনে যেমন আমরা যদি 1 লিখতাম, সে কি হতো 1-এর পিছনে 0.0.1 লাগাই দিত। এটা হচ্ছে আমাদের ডেটা টাইপের কাজ। তো আমরা ডেটা টাইপ শিখলাম। তবে প্রিন্ট এর মাধ্যমে আমরা আউটপুট দেখা শিখলাম। এই যে প্রিন্ট এফ। স্ক্যান এর মাধ্যমে আমরা ইনপুট নেওয়া শিখছি। এখানে আমরা ভ্যারিয়েবল শিখছি, আর এখানে আমরা
অপারেটর কাজ শিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে মাইনাস করছি আমরা, এখানে গুণও করা যেতে পারে, ভাগও করা যেতে পারে, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তারপর আমরা ইফ এর ব্যবহার শিখছি, এলস এর ব্যবহার শিখছি। ইফ এটা হইলে প্রিন্ট করবে এটা, আর যদি না হয় তাহলে এটা প্রিন্ট করবা। তো এখন আমরা যদি হোয়াইল লুপটা দেখি, তো হোয়াইল লুপ লেখার আগে আমরা প্রথমে এটা একটু দিতে হবে, আর এটা কিন্তু আমাদের তার মানে হচ্ছে প্রোগ্রামটা শেষ। তা আমরা দেখি, লিখি হোয়াইল লেখার পরে এখানে আমরা লিখবো যে কাকে প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করবো আইকে। আই নামে একটা ভেরিয়েবল আছে, ওটাকে প্রিন্ট করবো। আচ্ছা আই না, আমরা লিখবো এ। আমরা বলে দিলাম এ হচ্ছে 5, ওকে। এর সীমানা হচ্ছে 5, মানে 5 বার পর্যন্ত প্রিন্ট করবে। তারপরে আমরা একটা স্টেটমেন্ট দেব, এখানে লিখবো আমরা প্রিন্ট এফ। আমরা সাধারণত যেভাবে লিখি %d দিব, %d তারপরে এখানে একটা কমা দিয়ে এখানে আমরা এ ডিক্লেয়ার করে দেবো। আর এই যে আমরা লিখলাম এর তো কোনো অস্তিত্ব নেই এ, তো এখানে আমরা কি করলাম, এখানে একটা এ লিখে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর একটা মান দিয়ে দিলাম, এর মান হচ্ছে 1 এর পরে আমরা একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করে দিলাম। এখানে আমরা একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে লিখবো আইএনটি। তাই ফাইল, এখানে একটা কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এটা 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 যে আগাইতে হবে, একে বলে দিলাম ভাই তুমি শুরু করো, আগাও। তো ওই জন্য একটা দিয়ে দিলাম, এবং এখানে আমাদের একটা ইয়ে দিতে হবে, ওই যে প্রথমে ব্র্যাকেট দিয়েছিলাম আগাম করে, ওইটা দিয়ে দিলাম। তো আশা করি এটা শুরু হওয়ার কথা। তো দেখি 2006 আমাদের অলরেডি কিন্তু রান করছে, যে এখানে 1 2 3 4 5। আমরা এই জিনিসটা একটু সুন্দর করি, সুন্দর করার জন্য এখানে আমরা একটা নিউ লাইন লিখে দিতে পারি। এটা কি, এটাই মনে হয়, এখানে আমরা একটু ভুল করছি, /n। দেখি কি হয় পরেরটা পরে। 2006 অলরেডি, হ্যাঁ এই যে আমরা এবারে নিউ লাইনটা আমরা ঠিক করছি, এরা কিন্তু আমরা নিউ লাইনটা ভুল করছিলাম। এখানে যে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 দেখা যাচ্ছে। আমরা প্রত্যেকটা পিছনে নিউ লাইনটা লাগাই দিই, /n, এটা না, এখানে /n /n 2006। ওরে কি যে করলাম, এখন তো পুরো দুনিয়া খালি ব্ল্যাঙ্কই দেখায়। আচ্ছা তাহলে আমরা /n কাটে দিই, প্রোগ্রামে এত কিছু বুঝিও না, বেসিক জিনিসগুলো শিখছে যেন এসিতে পাস করা যায়। এটা থাকে, এটা আমাদের লাগবে। রান দেই, আমাদের বয়স হতে পারে 1990, 1990। কি করছি আমরা এখানে, কিছুই তো করিনি। এই যে এখানে একটা আকাম করে রাখছি, একটা হ্যাঁ এবার ঠিক আছে। ওকে আমরা আরেকবার রান করে দেখি লাস্ট টাইম। 2006, আমরা অন্য কিছু দেখি, 2000, 2000 সাল। তাহলে কি জ্বালা, সমস্যা তো কোথাও দেখি না। 2002, 2002 সুন্দর দেখাইতেছে, 2002 দিলে ভেজালটা করে। দেখি তারিখ বার 2000, 3টা 0। ওকে, 20-26 সুন্দর কাজ করতেছে। ওকে, আমরা কিন্তু সি প্রোগ্রাম লেখা শিখে গেলাম। তো এই ভিডিওর মধ্যে আমরা এই 7টা যে জিনিস লাগে, ইনপুট আউটপুট ভেরিয়েবল ডেটা টাইপ অপারেটর, এই জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে গেছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও দেখবো। আজকে একটা ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, ওই জন্য আমরা দেখতেছি না। এরপরে একটা ভিডিও জাস্ট খালি আমরা এই যে শিখলাম যে এই 7টা জিনিস, এরপরে আমরা যে কোনো একটা র্যান্ডম একটা প্রসেস সলভ করবো, দেখবো আমরা এই 7টা জিনিসের বাইরে আছে কিনা। আশা করি 7টা জিনিসের বাইরে হবে না। তো ভালো থাকবেন, বাই।
তো ভাবলাম যে এত এত ভিডিও না তৈরি করে একটা ভিডিওর মাধ্যমে শেষ করে দিই। শেষে আমরা আরেকটা প্র্যাকটিস করব। যেমন কই গেল প্রশ্নটা? এটা না, সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে 20টা আপেল আছে, এর মধ্যে 3টার ওজন দেওয়া আছে 200, 300 এবং 150 গ্রাম। 20টা আপেলের গড় ওজন সমষ্টি বের করার জন্য সি প্রোগ্রাম লেখো। খুব সুন্দর একটা প্রশ্ন, এগুলো মাঝে মাঝে আসে। তো এই প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই, এর জন্য আমাদের একটা একটা অ্যালগরিদমের দরকার হতে পারে। অ্যালগরিদম কি আমরা দেখি। এত কষ্ট করে ভিডিও করলাম, ভিডিও শেষের দিকে যে কোনো সাউন্ড আসেনি। হয়তো বা ওই যে মাইক্রোফোনের উপরে আঙুল চলে গেছিলো, ওই জন্য সাউন্ডটা ব্লক হয়ে গেছিলো। তো আমরা এর আগে অ্যালগরিদম বলতে সাউন্ড আসেনি, এখন এটা আবার দেখতেছি। অ্যালগরিদম কি? প্রতিটা প্রোগ্রাম তৈরি করার জন্য একটা নির্দেশনা তৈরি করতে হয়, বা একটা রুটিন তৈরি করতে হয়, বা একটা রোডম্যাপ তৈরি করতে হয়। সেই রোডম্যাপটা হচ্ছে অ্যালগরিদম। যেমন এখানে আমরা এই যে 4টা ধাপ বা 5টা ধাপ আছে, এই 5টা ধাপের মাধ্যমে আমরা অ্যালগরিদমগুলো কমপ্লিট করব। যে প্রথমে প্রোগ্রাম শুরু করব, প্রোগ্রামে বয়লারপিটগুলো যেটা আমরা রেখি এটাই, এছাড়া কিছু না। প্রাপ্ত তথ্যগুলোর ভেরিয়েবল সেট করবো। যেরকম ওই প্রশ্ন দেওয়া আছে 200, 300, 150, এগুলো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা সেট করে দেবো। সেই ভেরিয়েবলগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করব। 4, একটা ফলের গড় ওজনকে 20 দ্বারা গুণ করব। তারপর 5 প্রোগ্রাম শেষ করে দেবো প্রিন্ট করে। আচ্ছা, এই জায়গায় আমরা এটা 6 দিয়ে, এটা মান দিয়ে আমরা 6 5 প্রিন্ট করব, কারণ এটা আউটপুট করতে হয়, তো শেষে প্রিন্ট করা এই কথাটা লিখে দিতে হয়, এটাই। ওকে, আমাদের প্রথম কাজ হবে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলা। দেখবো আমরা ওই যে আমরা জানি ভেরিয়েবলের আগে কিছু দিতে হয় ইন্টিজার বা ফ্লোর, আমরা ইন্টিজার দিয়ে দিই। int ইন্টিজার 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 3টা ভেরিয়েবল দিয়ে দিলাম। 3টা ভেরিয়েবলের কি একটা না, এটার নাম হতে পারে অ্যাপেল 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 1, অ্যাপেল 1, এ ডাবল পিয়ালি অ্যাপেল 2, এ ডাবল পিয়ালি অ্যাপেল 3। অ্যাপেল 1 এর মান আমরা দেখলাম 200। অ্যাপেল 2 এর মান দেখলাম আমরা মনে হয় 300 দিয়ে মুখস্থ করে দেয়। আর এটা শেষে সম্ভবত 150 ছিল। 3টা ভেরিয়েবল আমরা পাই গেলাম। শেষে আমাদের পাশার মধ্যে সেমিকোলন লাগাই দিব। তো এই যে আমরা 3টা ভেরিয়েবল সেট করলাম, এই 3টা ভেরিয়েবলকে আমরা যদি এখন যোগ করে 3 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের গড় পেয়ে দিতেছে। তো গড়ের যে ইংরেজি কি কি রে, আচ্ছা যাই হোক, গড় আচ্ছা, এটা আমরা এক্সেস দিয়ে রাখবো। গড় বলতে আমি মনে নেই মুখস্থ, ইন্টিজার লিখে দিতে হয়, মুখস্থ বিদ্যা ইন্টিজার লিখে দিলাম। অ্যাপেল 1 প্লাস এ ডাবল পিয়ালি অ্যাপেল 2 প্লাস এ ডাবল পিয়ালি অ্যাপেল 3। শেষে আমরা ভাগ করে দেবো কি দিয়ে? 3 এর সাথে ভাগ করে দিলাম। ভাগ করে আমরা স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। আমরা কি ভুল করছি কি? অ্যাপেল 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 2। আচ্ছা, এটা যদি আমরা রান করি তাহলে বোঝা যাবে। এখন আমরা প্রিন্ট করে দেবো প্রিন্টএফ স্ল্যাশ ডি, পার্সেন্টেজ ডি দিয়ে আমরা একটা কমা দিয়ে দেবো। কমা দিয়ে আমরা এই জিনিসটাকে প্রিন্ট করবো, এক্সেসকে প্রিন্ট করবো। এ আর এই কিন্তু একই জিনিস, মানে এর এইটা হচ্ছে ভেরিয়েবল, এই হচ্ছে ভ্যালু। তো আমরা এক্সেসকে প্রিন্ট করতে চাচ্ছি, দেখি কোন সমস্যা আছে কিনা। কনগ্রাচুলেশন, আমাদের কোনো সমস্যা নেই। এখানে বলছে কি 216 একটার ওজন। একটু সুন্দর করে লিখতে পারো তো। ইয়োর গড় এভারেজ ওয়েট ইয়োর এভারেজ ওয়েট ইজ, তার মানে এটাকে এভারেজ বলা যেতে পারে। আমরা এভারেজটা লিখে দিই, এ ভা আরে যে এভারেজ।
তো এখানে আমাদের এভারেজটা লিখে দিই নিচে, নিচে সুন্দর হবে এ ভা আর এ জি এ এভারেজ। আশা করি প্রোগ্রামে কোনো রকম ভুল নেই। রান করি, কি বললাম, কোথায় কোথায় ভুল করেছি। এ ভা এ ভা ও এই যে ই হওয়ার কথা, এই ই। আশা করি এখন ভুল হবে না ইনশাল্লাহ। ইওর এভারেজ ওয়েট ইজ 216। তো আমরা একটা এভারেজ ওয়েট পেয়ে গেলাম। তো আমরা এটা একটা কাজ করতে পারি, আমরা যেহেতু এই এভারেজের মধ্যে একটা ওয়েট পেয়ে গেছি, স্যার খুব ঝামেলা করতেছে, আর আমরা প্যারা রাখবো না, এক্স এক্সই দিব। আর তো প্যারা নেওয়ার টাইম আছে নাকি? এক্স এক্স ওটা কিন্তু আমরা একটা ওজন পেয়ে গেছি। এখন যদি আমরা আরেকটা তিনটা এক্স না দিলাম, এটা একটা নাম দিয়ে দিলাম তিনটা এক্স, মুখস্থের ভিতরে ইন্টিজার দিয়ে দিই, ইন্টিজার। এটাতে আমরা করবো কি, এই যে এক্সটা আছে এই মানটাকে মাল্টিপ্লাই করে দেবো 20 সাথে। যেহেতু আমাদের আপেল হচ্ছে 20টা, 20 সাথে মাল্টিপ্লাই করলে প্রিন্ট করতে চাইছি, প্রিন্টে স্লাইড দিই, দুঃখিত পার্সেন্টেজ দিই, পার্সেন্টেজ দিই, এই জায়গায় একটা কমা হবে, কমাটাকে ট্রিপল এক্স প্রিন্ট করতে যাচ্ছি। ওকে, দেখি কি হয়। এভারেজ ওয়েট ইজ, আচ্ছা এই জায়গায় আমরা যদি একটা নিউ লাইন স্টেটমেন্টটা দিয়ে দেই, তার মানে আমাদের সুন্দর হবে। ইউর এভারেজ ওয়েট ইজ 200 আর এটা হচ্ছে টোটাল। আচ্ছা এটা লিখে দেই, টোটাল WI ওয়েট ইজ, ফাঁকা দিলাম, টোটাল ওয়েট ইজ ট্রিপল এক্স, এইবার সুন্দর দেখা যাবে। নেক্সট ইউর এভারেজ ওয়েট ইজ 216 আর টোটাল ওয়েট ইজ 4320। ওকে, আমরা সাধারণ খুব সিম্পলি একটা প্রশ্ন সমাধান করে ফেললাম, শুধু অপারেটর ব্যবহার করছি। এখানে যে অপারেটর ব্যবহার আছে, যোগ ভাগ আর গুণে ব্যবহার করছি, আর এখানে আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করছি আর ডেটা ব্যবহার করছি। তার মানে কি, আমরা এর আগে যে শিখছিলাম এর কিন্তু বাইরে কোনো কিছু নেই, শুধু এগুলো। এই যে এখানে আমরা একটা নিউ লাইনের ব্যবহার দেখছি, এটা সম্ভবত এর আগে দেখছিলাম। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমরা পরবর্তী আবার বোর্ড প্রশ্ন সমাধান করবো, তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।